পলেস্তারা উঠে শেওলা জমেছে, পুকুর, রান্ধনদিঘি, বাড়ির সামনে তোরণ, আনন্দমহল, নাচখানা ও মন্দির সবই আছে। কিন্তু এক সময়ের কর্মচাঞ্চল্য ভরা চট্টগ্রাম রাউজানের ঢাবুয়া এলাকার রামধন জমিদার বাড়িটির জুলুস হারিয়ে গেছে অনেক আগেই। বাংলার ইতিহাস আর ঐতিহ্যে এক নিঃশব্দ সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই রামধন জমিদার বাড়ি। শত বছর আগের জমিদারি শাসন, নানা গল্প, স্থাপত্য এখনো জানান দেয় এক হারিয়ে যাওয়া সময়ের কথা। সে গল্পের এক অনুচ্ছেদ্য অংশ আজ জানাবো এই প্রতিবেদনে। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। আজও জেগে আছে ২৫ শতাব্দীর পুরনো প্রাচীন স্মৃতিস্তম্ভ রামধন জমিদার বাড়ির এই স্থাপনাটি। বাড়িটির প্রতিটি কোণ যেন ধারণা করে আছে জমিদার শাসনের গল্প। নামমাত্র দেয়াল, ভাঙা ছাদ আর ধুলে জমা উঠোন, তার মধ্যেও যেন বাজে অতীতের প্রতিধ্বনি। জানা যায় এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন রামধন ধর। তার প্রশাসন, প্রতিপত্তি আর সামাজিক নেতৃত্বে গড়ে উঠেছিল ঢাবুয়ার ইতিহাস। কখনো এখান থেকে শোনা যেত সানাইয়ের সুর, কখনো আবার চলতো প্রজাদের বিচার। রামধন ধর ছিলেন দুই ভাই, আরেক ভাইয়ের নাম ছিল রামগতিধর। তিনিও জমিদার রামধরের সাথে জমিদারি দেখাশোনা করতেন। তবে কখন থেকে জমিদার বাড়ির পথ চলা শুরু হয়েছিল তা জানা যায়নি। পরবর্তীতে এই জমিদার বাড়ির জমিদারির দায়িত্ব পড়েন জমিদার রামধনের পুত্র তেজেন্দ্র চন্দ্রের উপর। তিনি ছিলেন রামধনের পালক সন্তান। ১৯৫৫ সালে জমিদার তেজেন্দ্র চন্দ্র মারা যাওয়ার ২ বছর পর ১৯৫৭ সালে জমিদারির প্রথা বিলুপ্ত হয়ে যায়। জমিদারির প্রথা বিলুপ্তির পর পরিবারের সদস্যরা গ্রাম ছেড়ে চলে যান শহরে। এতে জমিদারির জুলুসও হারিয়ে যায়। কিন্তু ছেড়ে যাননি জমিদার নাতনি তেজেন্দ্র চন্দ্রের রাজকন্যা ছবি রানী ধর। ভাইয়ের ভালোবাসা আর দেখাশোনায় থেকে গেলেন চিরকুমারী। আমি কুমারী, আমি বিয়ে করি। আমার একটা ছোট ভাই ছিল প্রতিবন্ধী, ও দেখাশোনা করার জন্য আমার সংসার করি। আমার ভাইও করেন। এখন আমরা ভাই বোনের মধ্যে আছি, আমরা এই 2 ভাই বোন সব মারা গেছে। ও ভাই পোড়া আছে, ভাই জিজা আছে, নাতিনরা আছে, ওরা সবার আছে। সময় বদলে গেছে রাজনীতি। জমিদার পদ্ধতির অবসানের সঙ্গে সঙ্গে থেমে গেছে এই বাড়ির প্রাণ। শরীর তার ক্লান্ত, কিন্তু স্মৃতির গড়ে এখনো টিকে আছে হারানো দিনের গল্প। আমার দাদার নাম হচ্ছে রামধন ধর, আমার বাবার নাম হচ্ছে তেজেন্দ্র চন্দ্র ধর। আমার ভাই যেটা বেঁচে আছে ওটার নাম রথীন্দ্রলাল ধর। হ্যাঁ, ছোট নাই, মারা গেছে 1963 ইংরেজি মারা গেছে। দাদার পর আমার বাবা করেছে। আমার দাদা তো অনেক বছর আমরা দেখিনি, দাদাকে অনেক বছর আগে মারা গেছে। তারপর সব তো বাজি ঘর, আমার বাবা স্কুল কলেজ সব দিয়েছে, ইউনিয়ন কাউন্সিল, বিডিও, ওই বিগফাড়ি সব আমার বাবা দিয়েছে। আর 14 থানায় আমার বাবার কাছারি ঘর ছিল, এখানে পূর্ণ হতো, অনেক লোক আসতো খাজনা দিবার জন্য, সবাই আসতো। এক বেলায় 300 জন লোক ছিল খাওয়া। কর্মচারী ছিল 17 উপরে কর্মচারী জমিদারি। বাড়ির ছাদে এখন শুধু চুপচাপ পায়রার চলাফেরা, ধন দৌলত নেই জমকালো শাসন। তবুও এই ইটকাট পাথরের নিচে লুকিয়ে আছে সময়ের রক্ত মাংসের গল্প। এই বাড়িটি শুধু এক সময়ের চিহ্ন নয়, এটি একটি অধ্যায় যা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। তবু একটি মানুষ তা আঁকড়ে ধরে আছেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। সময় সবকিছু নিয়ে যায়, কিন্তু কিছু মানুষ আর কিছু ঘর চুপচাপ দাঁড়িয়ে থেকে স্মৃতি রক্ষা করে যায় প্রজন্মের পর প্রজন্ম। প্রিন্স আচার্য, সারাদিনের সংবাদ, চট্টগ্রাম। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। মেন্স, লেডিস and kids wear. Art. Be smart.